রিসেন্ট তারাপীঠের মানে কিছু হোটেলে কিছু মানে ওই কি বলে বদমাশি করে রাখে না, সিসি ক্যামেরা ফিট করে রাখে, তো সেগুলো ধরা পড়েছে। তো সেই কারণে আমাকে শেখানো হচ্ছে যে কি করে বুঝবে তুমি এই ঘরে মানে ক্যামেরা রাখা আছে। তো লাইট টাইট অফ করো, অফ করে নিজের ফোনে ফ্ল্যাশ জ্বালো, সেটাই আমি করছি। তো এটা আমার হাতে করি। তো যাই হোক, আমরা তারাপীঠে এসেছি, তো রুম নিয়ে এখন এই সব অভিজ্ঞতা আমাদের চলছে। তো রেস্ট নেব, মানে স্নান টান করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। তো আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে সাইট সিন দেখার। তো আমরা রেস্ট নেওয়ার পর এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। তো এবার আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। এর আগে আমরা গেছিলাম দিনের বেলা, এবার যাচ্ছি আমরা সন্ধেবেলা। তো সন্ধেবেলা এটাই ভাবছি যে সন্ধ্যা ঋতুগুলো তো দেখতে পারবো। তো এখানে তোমাদের দাদাভাই ও বলতে চাইছে, ওর বক্তব্য এদিকে যেতে না এই রাস্তাটা দিয়ে কিছু মাটির বাড়ি পড়ে, মাটির দোতলা, এগুলো ওর খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। কিছু তাল গাছের শাড়ি থাকে, পদ্ম ফুলের কি বলে মানে পদ্মের চাষ, এগুলো দেখা যায়। তো ও বলছে সেগুলো কিন্তু তুমি দেখতে পারবা না। তো বলছি না দেখতে পারবো, না দেখতে পারবো। তো প্রথমেই বলে রাখি, এটা এই লাইনে যেতে কিন্তু প্রথমে পুরীর মন্দির পড়বে। তো সেখানে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আমরা এর আগে বহুবার গেছি, তো আমরা ফটো তুলি। তো এবারও দেখি কি করা যায়। তো ফার্স্টে ওই মন্দিরে যাব। তো যেমন কাজ মানে যেমন কথা তেমনই কাজ হয়েছে। পুরীর মন্দিরে কোনো ভিডিও করতে দেয়নি, ফটোও তুলতে দেয়নি, আমরা বাইরে দাঁড়িয়ে কিছু ফটো নিয়েছি। তো এবার চলে এসেছি ইস্কন মন্দির। তো এটা দেখছো এখন চন্দন সানযাত্রা মানে চলছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো মায়াপুরে গেলে তোমরা এটা ভালোভাবে দেখতে পারতে। তো এখানে যেহেতু পুকুর নেই, তাই ওরা নিজেরাই বানিয়েছে। তো দেখো খুব সুন্দরই করেছে। তো এই আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা আগমন হচ্ছি, আর ওই জায়গাটায় আমরা এর আগে প্রচুর ফটো তুলেছি। তো এবারও তুলবো না তাই না, আগে চলো দর্শন করি। তো দেখতে দেখতে সন্ধ্যা আরতি হচ্ছে, তো সেটাও সন্ধ্যা আরতিটাও নিয়ে নিলাম। আর এখানে দেখো ঠাকুরকে কি সুন্দর করে সাজানো, পিঙ্ক কালার, আর উপরেও ডেকোরেশন দারুণ। তো এখানটায় তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে সব দেখছে, আর দরজা জানলার কাঠগুলো ধরে ধরে বলছে দেখো চন্দন কাঠের। তো ওর জাত ব্যবসায়ী কাঠের, ও এগুলো ভালো বুঝবে আমার থেকে, আমি তো বুঝি না। তো এরপরে চলে এসেছি নেক্সট মন্দির দর্শন। তো এটাও কিন্তু একটা ঠাকুরের স্থান। রাত্রেবেলা বলে অন্ধকারে ভালো বুঝতে পারছো না। এখানে হলো 7টা জায়গার জল এক জায়গায় মিলিত করা। তো এখানে এসে এই জলটা সবাই মাথায় আগে নেবে। তো তোমাদের দাদাভাই ভয়তে নিতে চাইছে না, ও বলছে তুমি জল নাও। তো আমি গিয়ে জল নিয়ে এসে ওদের মাথায় দিলাম, আমিও নিলাম। এই পুকুরটা থেকে জল মাথায় দিতে হয়। তো এই পুকুরের মাঝখানে কিন্তু একটা ঠাকুর আছে, আর আশেপাশে আছে। তো রাতের অন্ধকার বলে এটা ভালোভাবে দেখাতে পারলাম না। তো এরপরে চলে এসেছি নেক্সট মন্দিরে। তো এই মন্দিরের ভিতরেও ক্যামেরা করা অ্যালাউ নেই, ভিতরে কীর্তন চলছে। তো এই কদিনে কতটা চেঞ্জ দেখো, এটা কিন্তু একটা বাগানের মধ্যে, তোমরা জেনে থাকবে যারা যারা গেছো, বনের মধ্যে এই ঠাকুরের ইয়েটা। আর এই দেখো এই রাস্তাটা আগে কত কাঁচা ছিল, কীর্তন হচ্ছে। তো কীর্তনের আওয়াজে এই বদমাসটা তোমাদের দাদাভাই দেখো নাচ করছে, ওর খুব ভালো লাগছে। তো এই রাস্তাটা দিয়ে যখন এর আগে আমরা যাতায়াত করতাম, হাতে জুতো নিতাম, কাদা এত থাকতো। তো এর পাশেই এই বিশাল মন্দিরটা, এটাও রাধাকৃষ্ণের মন্দির, আর এটা পুরো আশ্রম, এখানে লোকজন থাকে, প্রচুর কর্মচারী আছে। তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা এরিয়া নিয়ে। তো কে কে এই মন্দিরগুলোতে ঘুরেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা মন্দির অফ আছে, আমরা সেটা দেখাতে পারিনি তোমাদেরকে, আমরা নিজেরাও ঢুকতে পারিনি, এর আগে এসে ঢুকেছিলাম। ওটা ওই মায়াপুরেরই সিন রয়েছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এর মাধ্যমে তোমরা অনেক মন্দির দেখতে পেয়েছো, তো প্লিজ লাইক কমেন্ট করো।